আজবে দুনিয়ায় চলছে ভেলকি বাজি, চোখে ধুলো দিয়ে করে গাড়ি সাজি, বুঝি বুঝি সবই শুভম করে ফাঁকি, তবু ভাবি ম্যাজিক গুলো সত্য নাকি, হতভাগে দুটি চোখ বারে বারে করে খোঁজ, জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। অদ্ভুত সব ঘটনা চলছে হরদম, কৌতূহল চোখে অবচেতন মন, দারুণ এই স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার, পটভূমি পাল্টে গান গল্পের সমাহার, সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। আমার গুহায় যখন একবার ঢুকেই পড়েছো, তোমাকে আমি এমনি এমনি ছাড়বো না। খেলতে আসছি। তুমি প্রতিদিন আমাদের বাড়িতে কেন খেলতে আসো? তোমাদের বিল্ডিং এও তো বাচ্চা কাচ্চা আছে। যা খুশি ঘটুক, ছাদে যাওয়ার দরকার নাই, বাবা নিষেধ করেছে। এটা তো একটা খরগোশ। তুমিও খরগোশ হতে চাও? না 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 না, খরগোশ কই পেলি? দাদি এটা আসলে খরগোশ না, এটা তো তবু ভাইয়া। তুই আবার ছাদে গেছিলি না? তোর না ছাদে যাইতে বারণ করছি। আমাদের ছাদের ঘরে যে লোকটা থাকে না, তিনি একজন ম্যাজিশিয়ান, তিনি ম্যাজিক করে টুকু ভাইয়াকে খরগোশ বানিয়ে দিয়েছেন। তোরা কি দেখছিস খরগোশ বানাতে? আমাদের সামনেই তো বানালো। মানে বাচ্চাদের মতো আমি চকলেট চুইংগাম খাবো, ব্যাপারটা লজ্জা হয়ে গেল না? তুমি বেশি করে চকলেট কিনে ঘরে রেখে দিবে, যখন ইচ্ছে করবে একটা করে চকলেট খাবে, বাচ্চারা না দেখলেই হলো। তিতির, তোর লগে তোর চেহারার কোনো মিল নাই। খরগোশের সঙ্গে কি মানুষের চেহারা কখনো মিল থাকে? চেহারায় মিল না থাকলে তো স্বভাব চরিত্রে মিল থাকবো। এ তো খুব শান্ত স্বভাবের। তপু, তপু, দেখলে দাদি, দেখলে কিভাবে তোমার ডাক শুনে চোখ মিটমিট করলো? কত কাল যে তপুরে কোলে নিয়ে আদর করি না, সেই ছোট্টবেলায় কোলে নিয়ে সারাক্ষণ আদর করতাম। তপু, তপু, ওরে আমার সোনা রে। বাবা আবার দেখ দেখ তাকাচ্ছে। হ্যাঁ, কি খিদা পাইছে? হ্যাঁ, খিদা পাইছে তোমার? কি তপু ভাইয়ারে দেখতে আসছো? আসো বসো, দেখো তপু ভাইয়া, তোমার কি খরগোশ হয়ে খুব কষ্ট হচ্ছে? আমি তোমার জন্য চকলেট এনেছি, তুমি চকলেট খাবে? আজকে সকালে আমি অনেকগুলো চকলেট এনেছিলাম, তুমি খাবে চকলেট? এই নাও। তিতির আপু, তপু ভাইয়া কি আর কখনো মানুষ হতে পারবে না? আফ্রিকান আঙ্কেলকে রিকোয়েস্ট করে দেখতে হবে, কিন্তু উনি তো আমাদের কথা শুনবেনই না। এমনিতেই বড়রা আমাদের কথা শুনছে না। বড়রা এমনই। আমি পূর্বা আপুর কাছে গিয়েছিলাম, পূর্বা আপু আমাকে তাড়িয়ে দিল, বলল আমি নাকি মিথ্যাবাদী। শুধু বড়রার বেলাতেই ঠিক না। তোমরাও তো আমাকে কথা শুনো না। আমি এই যে বলি জিন পরির কথা, তো তোমরা তো তখন বিশ্বাসই করো না, ফু দিয়ে উড়ায় দাও। ভূত প্রেত আর ম্যাজিক কি এক কথা হলো দাদি? ম্যাজিক হলো সায়েন্স। সায়েন্স যত বড়ই হোক, কিন্তু মানুষ খরগোশ হইতে পারে না। শোনো, জিনরা হইতে পারে। জিনরা তো মেলা রকম রূপ ধারণ করে, ওরা তো বিলাই হইতে বেশি পছন্দ করে। চুপ করো তো দাদি। ভয় পাইছোস? হ্যাঁ, কি তুমি ভয় পাইছো?
এই দেখো তপু, তপু, ওরে আমার সোনা রে। জোজো, বাড়িওয়ালার ছেলেকে নাকি কে খরগোশ বানিয়ে দিয়েছে? হ্যাঁ, আমার চোখের সামনে বানিয়েছে। ওই যে বলেছিলাম না, তিতিরের ছোট চাচুর ফ্রেন্ড আফ্রিকা থেকে আসছে, ওই লোকটাই খরগোশ বানিয়েছে। শোনো, লোকটা জাদুকর হতে পারে, আবার পিশাচও হতে পারে। তাই নাকি? হ্যাঁ, তুমি দেখতে চাও? না, তোর কথা শুনে তো আমার ভয় লাগছে। এই বাড়ির মেয়েগুলো না সব এক একটা ভিতর ডিম। কি ব্যাপার জয়া, তুমি ঘুমাওনি এখনো? আমার দুপুরবেলা ঘুমাতে ভালো লাগে না আম্মু। আচ্ছা, তাহলে জয়া বাবুর দুপুরবেলা কি করতে ভালো লাগে? আমার দুপুরবেলায় খেলতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন শুয়ে শুয়ে গল্প করব, ঠিক আছে? ওকে। আসো। ভিকি ভাইয়া তোমাদের বাড়িতে আমাকে আর ঢুকতে দেয় না। বুঝতে পেরেছি, সব ওই ডক্টর আফ্রিকার জন্য। তার জন্য আমাদেরও ছাদে যাওয়া বন্ধ। আমাদের ছাদে তো এমনিতেও যাওয়া যায় না, আমাদের বাড়িওয়ালা কারো ছাদে যাওয়া পছন্দ করেন না। আমি বড় হয়ে সব ঠিকঠাক করে ফেলবো, এরকম বাড়িওয়ালাদের ধরে ধরে শাস্তি দেব। তুমি বড় হয়ে পুলিশ হবে? না, মনে করো আমি বড় হয়ে প্রেসিডেন্ট হব। প্রেসিডেন্ট হবে? তাহলে তো খুব ভালো। এই কি হইতেছে এখানে? হ্যাঁ ভিকি ভাইয়া, এই গেটটা একটু খুলে দাও না, একটু বাইরে যে গল্প করব, বেশি দূরে যাব না। বাইরে যাবে? আচ্ছা, একটুখানি খুলতে পারবো, বেশি কিন্তু খোলা যাবে না। হ্যাঁ ঠিক আছে ভিকি ভাইয়া। যাও। এই বাড়িটাকে না আমার মাঝে মাঝে জেলখানা মনে হয়। চলো আমরা হাঁটি। ঠিক আছে চলো। আচ্ছা মামুনি, এবার গল্পটা কে আগে শুরু করবে, তুমি না আমি? আম্মু, তুমি আমাকে ঘুম পাড়ানোর ট্রাই করছো তো? খুব দুষ্টু হয়েছে, আমি তোমাকে ঘুম পাড়ানোর ট্রাই করছি না। আচ্ছা ঠিক আছে, ঘুম পাড়ানোর ট্রাই করছি না, এবার গল্প বলো। আম্মু জানো, তপু ভাইয়া যে খরগোশটা হয়েছে না, ওইটা খুব সুন্দর, ওইটা খুব তুলতুল একটা খরগোশ। আই লাইক ইট। ওরে বাবা, ইউ লাইক ইট? আর তপু ভাইয়া সত্যি সত্যি খরগোশ হয়ে গেছে? আম্মু, তুমি আমার কথা বিশ্বাস করছো না? ওরে বাবা না, আমি নিশ্চয়ই তোমার কথা বিশ্বাস করছি। এরকমটা হয়তো ওই যে আমরা টিভিতে দেখি না, টম অ্যান্ড জেরি, কতবার আগুনে পুড়ে যায়, তারপর আবার আকাশে উড়ে বেড়ায়, তারপর আবার। আম্মু, তুমি আমার কথা বিশ্বাস করছো না? মামনি, মানুষ কখনো সত্যি সত্যি খরগোশ হয় না, ওটা কেবল রূপকথার গল্পে হয়। তাইলে তিতির আপু যে বললো? তিতির আপু তোমাকে মিছি মিছি বলেছে। তিতির আপু তো কখনো মিথ্যে কথা বলে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তিতির আপু কখনো মিথ্যা কথা বলে না, তপু খরগোশ হয়ে গেছে, সব ঠিক আছে। এবার আমরা সুন্দর করে একটা ছোট্ট করে ঘুমো দিয়ে দিই। চল ঘুমিয়ে পড়ো, মা আদর করে দিচ্ছি। এবার জয়া ঘুমিয়ে পড়বে। হ্যাঁ।
আপনি ম্যাজিশিয়ান? পৃথিবীর সব মানুষই ম্যাজিশিয়ান, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না ওরা ম্যাজিক জানে। আপনি তপু নামের একটা ছেলেকে খরগোশ বানিয়েছেন? কই না তো। আমি বাচ্চা দুটোকে একটা খরগোশ খেলতে দিয়েছি, ওটা সত্যিকারের খরগোশ। ওই খরগোশ নিয়ে খেলতে খেলতে ওরা ম্যাজিকের ফাঁকিটা শিখে যাবে। তাহলে তপু কোথায়? ও আছে, কিন্তু তোমার ব্যাপারটা কি? তুমি আমার সাথে এভাবে রেগে রেগে কথা বলছো কেন? আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? সরি, কিন্তু বাচ্চাদের ভয় দেখানো তো ভালো কথা না। যারা ভয় পাবার তারা ভয় পাবেই। কই, তুমি তো আমাকে ভয় পাচ্ছ না। ওয়েল, ওদেরকে তো খরগোশ উপহার দিয়েছি, তোমার কি চাই বলো? আমি যা চাইবো দিতে পারবেন? তুমি যা চাও তোমাকে আমার তাই দিতে ইচ্ছা হবে। বলো কি চাই? আমাকে আমাকে সুকুমার আর আবল তাবল বইটা আমার চাই। ওটা তো তোমার পাশেই রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, খুলে দেখো। How it possible? ইচ্ছা, ইচ্ছাটা হলো একটা ম্যাজিক্যাল পাওয়ার। এই ইচ্ছা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। মনের গভীর থেকে ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। তুমিও ইচ্ছা করে দেখো, পারবে। ট্রাই ইট। এখন একটা ইচ্ছা করি। শুধু ম্যাজিক দেখাবার জন্য ইচ্ছা করলে তো হবে না, ইচ্ছাটা হতে হবে প্রাণ থেকে। ধরো তুমি পরীক্ষায় ফার্স্ট হতে চাও, কেন চাও, কিভাবে চাও, সত্যি কি চাও? ইচ্ছা করাটা কিন্তু এত সহজ নয়। ইচ্ছা ভীষণ মজার ব্যাপার, ইচ্ছা ভারী কঠিন। ইচ্ছা হলো মনের খুশির সবচেয়ে ভালো প্রোটিন। আর কথা না, তোমার সাথে বক বক করলে আমার চলবে না। তুমি এবার যাও তো, আমার অনেক কাজ পড়ে আছে। কি কাজ আপনার? তোমাকে এতক্ষণ কি বললাম? ইচ্ছা করাটাই আমার কাজ। মনের অনেক গভীর থেকে ইচ্ছা করতে হয়। যত গভীরে যাওয়া যায় ততই আনন্দ। ইচ্ছা দিয়ে তুমি অনেক কিছু জানতে পারো। আচ্ছা, তুমি এখন যাও তো, আর কোনো কথা না। তুমি এই আবল টাবলটা নিয়ে আমার সামনে থেকে দূর হও। তুমি ছাদ থেকে নামছো? আচ্ছা, তোর বিষয়টা কি বলতো? তুই কি সারাক্ষণ সিঁড়ি দিয়ে ওঠানামা করছিস? যখনই দেখি হয় উঠছিস না হয় নামছিস। একটা বিষয় আছে, কিন্তু তা তোমাকে বলা যাবে না। বলা যাবে না কেন? উফ, বিরক্ত করো না তো। যাও,
গিয়ে পড়তে বসো। এই বই নিয়ে ঘোরাঘুরি করলেই তো আর পড়া হবে না। এ কি, আমার হাতে এই বই কি করে আসলো? আমার হাতে তো আবোল তাবোল ছিল। ম্যাথ বই কি করে আসলো? কি ছিল তোমার হাতে? আবোল তাবোল। ভাইয়া কথা দাদি? তোমার ভাইয়া তো এখানে আসে নাই। আমি তবু ভাইয়াকে খাটের উপর রেখে গেলাম আর তুমি বলছো তবু ভাইয়া আসেনি। ও, তুমি এই রিবেটের কথা কইতেছো? ওটা রিবেট না দাদি, ওটা আসলে র্যাবিট। আর ওটা খরগোশ না, ওটা তবু ভাইয়া। আচ্ছা বুঝছি। আচ্ছা তুমি এইবার কত দেখি এইখান কি? তোমার হাত। আর আমি যদি এখন তোমারে কই এইখানে আমার হাত না, এটা হচ্ছে গা একটা লেঙ্গুর, তাইলে কি তুমি বিশ্বাস করবা? দেখো দাদি, তোমার হাতটাকে কেউ ম্যাজিক করে লেজ বানায় দেয় না, কিন্তু তবু ভাইয়াকে কেউ ম্যাজিক করে খরগোশ বানিয়ে দিয়েছে। তোমরা জাস্ট আমার কথাটা একটু বিশ্বাস করো, এখনো সময় আছে। পরে যদি কোনো বড় বিপদ হয় তখন কিন্তু। কিন্তু কি, একটা মানুষ খরগোশ হয়ে গেছে, এর চেয়ে বড় বিপদ আর কি হইতে পারে? এর চেয়ে তো বড় বিপদ কিছু হইতে পারে না। শোনো, রেবিট হচ্ছে একটা ছোটোখাটো প্রাণী, বাসার কোনো চিপায় চুপায় লুকায় আছে। একটু ভালো করে খোঁজাখুঁজি কর, পাওয়া যাবি। যা ভালো করে খুঁজে দেখ। ধুর দাদি, কি যে বলো না, ও কোথায় যাবে? কি খুঁজে পাওয়া যাচ্ছে না? তুমি এখনো মজা করছো? উনি আমার দুই চোখের সামনে তপু ভাইয়াকে খরগোশ বানিয়ে দিল। বাচ্চা একটা গল্প ফেলেছে, আমার ছেলেটা নাকি খরগোশ হয়ে গেছে। বলেন কি? তুই এক কাজ কর, তুই জোজোর সাথে থাক, ও একা চিন্তাই করতে পারে না। না না না, আমি সেটা বলেন দিদির, মানে দুজন মিলে চিন্তা করলে বুদ্ধি বের হয়, নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। আমাকে তুই তো টেডি বের পেয়েছিস? যত সব উল্টাপাল্টা কথা বল। আশ্চর্য তো, তোমার কি সত্যি কিছু মনে নেই? তুমি তো ইচ্ছা করলে তোমার বাবার কাছেই থাকতে পারো। না, আম্মু তো আমাকে ছাড়া থাকতে পারবে না। হচ্ছে না তো। না হওয়ারই তো কথা, দিন রাত পড়ে পড়ে মাথাটা গেছে তোমার। আরেকটা কথা, আমরা কিভাবে যাব তুমি কিছুই মনে রাখবে না। জয়া কোথায় গেল? খাটের তলায় দেখেছেন তো আন্টি? আজব এই দুনিয়ায় চলছে ভেলকি বাজি, চোখে ধুলো দিয়ে করে গাড়ি সাজি, বুঝি বুঝি সবে শুভম করে ফাঁকি, তবু ভাবি ম্যাজিক গুলো সত্য নাকি,
হতভাগ্যে দুটি চোখ বারে বারে করে খোঁজ জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। অদ্ভুত সব ঘটনা চলছে হরদম, কৌতূহল চোখে অবচেতন মন, দারুণ এই স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার, পটভূমি পাল্টে গান গল্পের সমাহার, সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ জাদুর সেই